নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? সুন্দরী সিম্পল লাইফ একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখো, এখন বাজে সকাল 6টা, মানে 6টাও এখনও বাজেনি। তো আমি কোথায় যাচ্ছি, মানে বাড়ি থেকে যাচ্ছি পোর্ট ব্লেয়ারে। প্রথমে পোর্ট ব্লেয়ারে যাচ্ছি, মানে রাত 9টার সময় বাসে উঠলাম, আর এখন সকাল 6টা। তো আধা দূর আসলাম, মিডিল স্টেট অবধি আসলাম। ওইখানে আমি আর আমার বাবা যাচ্ছি। তো এইখানে তোমাদের দেখাই কিভাবে বোটে করে, এখানে তো ব্রিজ নাই, তো বোটে করে বাস পার হয়। তো এইভাবে আমাদের আন্দামানে এইখানে এইভাবেই বোটে করে বাস পার করা হয়। তো দেখো, বোটের ওই যে ওই পাশ থেকে নিচু হয়ে যাচ্ছে। এখন বাস গাড়ি যা যা আছে সব এই পাশে বোটের ভিতরে সব ঢুকে পড়বে, আর মানুষও সব সাইড দিয়ে, যারা আছে যাত্রীরা তারাও সাইড থেকে সব দাঁড়িয়ে পড়বে। এই দেখো একটা গাড়ি কিভাবে বোটের ভিতরে ঢুকে যাচ্ছে। এই দেখো, যাচ্ছি একটা দরকারে, তো কেউ যাচ্ছে না, আমরা একদিনের জন্যই যাচ্ছি। আমি আমার বাবার সঙ্গে যাচ্ছি। তো বাবা আছে ওই পাশের দিকে গেছে, আর আমি এই দিকে দাঁড়িয়ে আছি। তো সকাল 6টার সময় আমি ভিডিও করলাম, কারণ কি যখন বাসে উঠলাম তখন রাত, তখন আর ভিডিও করা হয়নি। একটু ভোর ভোর আছে, তো আমি একটু ওড়নাটা মাথায় দিয়ে নিয়েছি, একটুখানি ঠান্ডা লাগছিল। আর ওই যে জেঠি ওই পাশে দেখা যাচ্ছে। তো নদীটা তেমনও বেশি বড় না, ওই মিনিট 5 মতো লাগে বোটে, 5 থেকে 7 মিনিটের মতো লাগে, মানে বোটে ওঠা থেকে গাড়িতে বাসগুলো উঠানো, তারপরে আমার নামানো থেকে এই, হ্যাঁ, 5 থেকে 10 মিনিটের মতো লাগে। এই দেখো নদীটা কত বড়। আরেকটা নদী আছে এত বড়, তো ওটাই ব্রিজ হয়ে গিয়েছে, এটা এখনো হয়নি, কাজ চলছে। ওই যে বোটগুলো দেখছো, ওই বোটে করে কেউ কেউ মাছ ধরতে যায়, আবার অনেকে ঘোরার জন্যও যায়। তো এখানে তেমন ঘোরার জন্য যায় না, অনেক কম, আর মাছ ধরার বোটটাই বেশি যায়। বোটগুলো চলে খুব স্পিডে। তারপরে দেখো বাসগুলো সব পেছন ফিলে নামছে, আর সাইড দিয়ে মানুষরা সব যাচ্ছে। তো এরপরে আর কোনো ভিডিও করব না, একেবারে বাসে ওঠার পরেই জমি ছিল না আগে, মাটি ভরে ভরে হয়ে যাবে। বাবা আর আমি বসে বসে গল্প করতে করতে যাচ্ছিলাম। তো বাবা বলছিল এটা সিপি ঘাট বলে। তো 2004 সালে যখন আন্দামানে বড় সুনামি আর ভূমিকম্প হয়েছিল, তখন এর দুপাশে পুরো জলে ভরে গিয়েছিল, অনেক বিল্ডিং ছিল সব ডুবে গিয়েছিল। তো সেইগুলো এখন একটু একটু করে উঁচু হচ্ছে, আর মানুষে এখন মাটি ভরে ভরে আবার ঘর বাড়ি তৈরি করছে, বিল্ডিং বানাচ্ছে। এখনও অনেক জায়গা জলে ভরা আছে, তো সেইখান থেকে এখন মাটি ভরে ভরে এই যে এইসব বিল্ডিংগুলো নতুন করে বানিয়েছে। তো আমরা অনেকটা কাছাকাছি এসে গিয়েছি পোর্ট ব্লেয়ারের, মানে এটা পোর্ট ব্লেয়ারের ভেতরেই ধরে। তো এই যে বাবা বসা। তারপরে দেখো আমরা পোর্ট ব্লেয়ারের অনেকটা দূর পৌঁছে গিয়েছি, মানে কাছাকাছি এসে গিয়েছি এখান থেকে। তো এটা হচ্ছে আমাদের আন্দামানের রাজধানী। রাস্তাঘাট, ঘর বাড়ি, আমরা যেখানে থাকি তো সেখানে অনেক কম গাড়ি বাড়ি, তো এখানে এসে বেশি গাড়ি বেশি ঘর দেখে খুবই ভালো লাগে শহরটা। তো এখন এখানে আমার একটু দরকার আছে, আমার দাঁতে একটু প্রবলেম আছে, তো দাঁতের ডাক্তারের কাছে যাব একটু ওষুধ নেওয়ার জন্য। তো আমি ওইখানে ডিগলুপুরেও দেখিয়েছি, তো বললো একবার যদি পোর্ট ব্লেয়ারে যাও দেখিয়ে আসবে। তো যখন আসলাম তো দরকার, সেইখানে যাব, দেখিয়ে তারপরে আমরা কিছু খেয়ে দিয়ে তারপরে যাব এখান থেকে হ্যাবলোকে যাওয়ার জন্য। আবার বোটে যেতে হবে, এখান থেকে 2-2.5 ঘন্টার মতো লাগবে বোটে করে। তো হ্যাবলোকে আছে আমার বোনের বাড়ি, সেখানে যাব বোনকে আনার জন্য। তো যখন পোর্ট ব্লেয়ারে আসলাম তো তখনই বললাম কাছেই যখন এসে গিয়েছি তো গিয়ে নিয়ে আসি। তো দেখো এই যে এয়ারপোর্ট, আমাদের এয়ারপোর্টের পাশ থেকে যাচ্ছি এখন বাসে করে। বাবা এই যে আগে আগে যাচ্ছে আর আমি পেছনে, এইটাই যাব। হ্যাঁ হ্যাঁ
বাবারও হসপিটালে দরকার ছিল, তাই আনুষের বাবাও বললো বাবা যখন যাচ্ছে তুমিও গিয়ে আসো বাবার সঙ্গে। এই যে আমাদের টিকিট বোটের, তো আর এই যে সামনে যে বোট, এই বোটেই আমরা চড়বো। এই যে বোটের ভিতরে চলে আসলাম, এখন 2 থেকে আড়াই ঘন্টা লাগবে বোটে। আর আমার সিট নাম্বার এই যে 47, আর বাবা ওই পাশে বসেছে। অনেকটা সময় বোটের ভিতরে বসার পরে তারপরে গেলাম একটু ছাদের দিকে। বোটের উপরে ছাদে দাঁড়িয়ে মানে খোলা সমুদ্রটা দেখতে খুবই ভালো লাগে। দেখো চারিদিকে খোলা, আর আকাশটা যেন সমুদ্রের সঙ্গে একেবারে পাহাড়ের গায়ে মিশে গিয়েছে। তো খুবই সুন্দর লাগছে দেখতে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর হ্যাভলকের জেটিটা এখান থেকে একেবারে কাছাকাছি দেখা যাচ্ছে। আমরা পৌঁছে গিয়েছি হ্যাভলকের কাছাকাছি। ওই দেখো জেটি দেখা যাচ্ছে। জেটিতে তো অসংখ্য বোট। আন্দামানের ভেতরে হ্যাভলক একটা ফেমাস জায়গা, এখানে অনেক দেশ বিদেশ থেকে লোক আসে ঘুরতে। তো দেখো এই যে স্পিড বোট যাচ্ছে একটা, এই বোটগুলোই করে অন্য অন্য আইল্যান্ডে ঘুরতে যায়, আর সমুদ্রের মাঝখানে তার ঘুরতে যায়। আর সবার কাছে একটা করে জ্যাকেট থাকে, ওটা যেন বোটে কোনো অসুবিধা হলে জলের ভিতরে কোনো প্রবলেম না হয়। আর দেখো অনেকগুলো আছে স্পিড বোট, এখান থেকে সেখান থেকে যাচ্ছে ঘুরতে। তো আমাদের বোটটা অবশেষে গিয়ে এখানে থামলো। আর আমি এই যে বাবা লাইনে দাঁড়িয়ে আছে, আর আমিও পেছনে বাবার। এখনই আমরা নামবো এখান থেকে। তো নেমে গেলাম হ্যাভলকের জেটিতে। এখন এখান থেকে আমরা অটো ধরবো। অটোতে মিনিট 15 মতো লাগে আমার বোনের বাড়িতে, তো সেইখানে যাব। এবার আর হ্যাভলকে কোনো বিচে টিচে কোথাও ঘুরবো না, কারণ আমরা একই দিন থাকবো, যেহেতু আনুষকে নিয়ে আসিনি আর বোনকে নিতে এসেছি। তো আজকে থাকবো, কালকে আবার এই বোটেই রিটার্ন চলে যাব। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। খুব শীঘ্রই দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে।